এখানে শুধু হিন্দু ধর্ম না, আমার এখানে খ্রিস্টান লোকেরা এসেও পুজো দিয়ে গেছে, আমার এখানে মুসলিম লোকেরা এসেও পুজো দিয়ে গেছে। যার গায়ের রক্তের রং লাল সেই মাকে পুজো দিতে পারে। আজকে নৈহাটিতে প্রচুর মানুষ নাস্তিক ছিল, আজকে বড় মার কাছে তারা এসে আস্তিক হয়ে গেছে, আমি দেখেছি। নমস্কার, বাস ভাইবে আপনাদের স্বাগত। আজকে আমরা এসেছি উত্তর 24 পরগনার নৈহাটিতে। ধর্ম হোক যার যার, বড় মা সবার। এই বড় মায়ের স্থাপনার যে একটি ঘটনা আছে, সেই ঘটনা আজকে আমরা শুনবো এখানকার সেক্রেটারি তাপস ভট্টাচার্যের মুখ থেকে। তাপস দা, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। ধর্ম হোক যার যার, বড় মা সবার। এই বড় মার যে একটা স্থাপনার ঘটনা আছে, সেই ঘটনাটা যদি আপনি আমাদের দর্শকদের। দেখুন, বড় মার পুজো আজকে মন্দির হয়েছে, 2 বছর হলো মন্দির হয়েছে। বড় মার পুজো তো 102 বছর, আজকে নিয়ে 102 বছর বড় মার পুজো। বড় মার আগে রাস্তার ওপরে বড় করে পুজো হয়, সে পুজোটা প্রচলন করেছিলেন স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয়। উনি ওনার সব বন্ধুরা মিলে, ওনার বাড়িতে পুজো হতো রক্ষাকালী পুজো, উনি ওনার বন্ধুরা মিলে নবদ্বীপ ঘুরতে গেছিলো, শান্তিপুর নবদ্বীপ গেছিলো। ওখানে গিয়ে সব বড় বড় ঠাকুরের মূর্তি দেখেছিল এবং সেই দেখার পরে ওনার মনে হয়েছিল যে নিজের বাড়ির পুজোটাকেও উনি এরকম বড় করে করবে এবং উনি সেটা রাস্তার ওপরে আমাদের বড় মাকে নির্মাণ করেছিল। তখন বড় কালী বলা হতো, বড় কালী এবং ভবেশকালীও অনেক সময় বলা হয়েছে, ঠিক আছে। এবং সেটার উচ্চতা ছিল মানুষের হাতে 14 হাত এবং 22 ফুট বড় কালী। এবং আগে মানুষ কুলিরা সব কাঁধে করে নিয়ে গিয়ে বড় মাকে ভাসান দিত, সেটা 100 বছর আগের ঘটনা। তারপরে সেটা আস্তে আস্তে ট্রলিতে রূপান্তরিত হলো, চাকায় রূপান্তরিত হলো। তারপরে পুজো হতো, পুজোকে বিসর্জন হতো ওই চাকায়, মানুষে টেনে নিয়ে গিয়ে বিসর্জন দিত। তারপরে 2012 সালে আগে সেটা ওনার ছেলেরা পুজো করতে, তারপরে ভবেশ চক্রবর্তী মারা যায়, ওনার ছেলে এখন স্বর্গীয় অমলেশ চক্রবর্তী, উনি পুজোটা হাতে ধরলো এবং ওনার সব যারা ভবেশ চক্রবর্তী বন্ধুবান্ধব ফ্যামিলি এবং তেনারা মিলে সব ফ্যামিলি মিলে পুজো হতো এটা। এবং তারপরে 2012 সালে আগে 2012 সালে ওই অমলেশ চক্রবর্তী আমার সঙ্গে অমরনাথ গেলেন, অমরনাথ ঘুরতে গেল এবং অমরনাথ ঘুরতে গিয়ে ওখানে উনি মারা যান। এবং মারা যাওয়ার পরে আমি ওনার বডিটাকে ওখান থেকে নৈহাটিতে নিয়ে আসি এবং নৈহাটির লোক এবং আশেপাশে যারা ছিল তারা বললো, তুই দায়িত্ব নে, কে নেবে, তোরা দায়িত্ব নে। তখন আমাদের সব বন্ধুবান্ধবরা এখানে আমরা আড্ডা মারতাম, থাকতাম, তারা মিলেই পুজোর দায়িত্ব নেওয়া শুরু করলাম। তবে থেকেই আমাদের সব ইয়ং ব্যাচটা যখন আসলো এই পুজোর দায়িত্বে, তারপর আস্তে আস্তে বড় কালী থেকে ওটা বড় মা হয়ে গেল। মানুষ বড় মা বলে ডাকতে শুরু করলো, মায়ের কাছে প্রচুর মানুষ এসে চাইতে শুরু করলো। আমরা উদয়নারায়ণপুর থেকে এসেছি। জানলেন কি করে মায়ের কথা? আমার মেয়ের বাড়ি সাগরাইন, সেখানে আমার জামাই বলছে এখানে বড় মার মাকে খুব জাগ্রত, যা কিছু চায় নাকি পূর্ণ করে। মাকে জানিয়েছি, মা যেন আমার মনোবাঞ্ছা পূর্ণ করে, তাই মায়ের চরণে এসেছি, পুজো দিলাম। এখানে একটা ধর্মশালা ছিল, আজকে যেটা মন্দির সেটা একটা পুরো ধর্মশালা ছিল, প্রেমসুখ মারোয়ারি ধর্মশালা বলা হতো। সেই ধর্মশালায় মাকে প্রতিষ্ঠা করা হলো। আমাদের যিনি পুজো করতেন উনিও মারা গেছেন, সত্যরঞ্জন চক্রবর্তী। নৈহাটিতে ম্যাক্সিমাম মানুষ তাই গুরুদেব বলে ডাকে। ওনার একটা মন্দিরও আছে, ব্রহ্মই মন্দির বলে। ওই মন্দিরে পুরোহিত সত্যরঞ্জন চক্রবর্তী পুজো করতেন। ওনার কাছে আমরা গেলাম এবং উনি বললো, মায়ের তো মূর্তি করা যাবে না, ছবিতেই কর। কারণ তখন মায়ের অর্থনৈতিক অবস্থা সেরকম ছিল না, মানে আজকে যে অবস্থা তখন সেরকম ছিল না। তখন আমরা এবং আমাদের এখন মাননীয় যিনি চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় মহাশয়, উনি আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে এখানে একটা মন্দির তৈরি করা হলো এবং সে মায়ের ছবি দিয়ে মাকে পুজো করা শুরু হলো এবং ভক্তের ঢল শুরু হলো। তবে থেকে প্রচুর মানুষ আসতে শুরু করলো, মায়ের কাছে আসতো, মায়ের কাছে চাইছে, তারা পাচ্ছে। এবং মানুষ ডন্ডি কাটা, আগে থেকে ডন্ডি কাটা হতো, তখনও ডন্ডি কাটা শুরু হলো এবং মায়ের বাইরেও পুজো হতো, ভেতরেও মায়ের মন্দিরে ছবিতে পুজো হওয়া শুরু হলো। 2 বছর আগের বছর, তার আগের বছর আমরা মানুষের ভক্তের কৃপায় এবং সকল মানুষের ইচ্ছায় এই মন্দিরটা করতে পেরেছি এবং মায়ের একটা অবিকল ওই বড় মূর্তির মতন ছোট কষ্টি পাথরের মূর্তি লাগিয়েছি, মূর্তি করেছি, সেই মূর্তিতে পুজো দেওয়া শুরু হয়েছে। এখন সারা
এখন তো শুধু নৈহাটি না, সারা পৃথিবীব্যাপী মায়ের ব্যাপ্তি ছড়িয়ে গেছে এবং প্রচুর মানুষ, শুধু ভারতবর্ষ নয় বিদেশ থেকেও প্রচুর মানুষ আসছে এবং তারা আমাদের পুজো পাঠাচ্ছে। আমাদের বিভিন্ন ফেসবুক আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের অনলাইন পুজো নেওয়ার ব্যবস্থা আছে। পুজোর মাধ্যমে মানুষের সেবা, এবং আমি বরাবরই যবে থেকে আমি মন্দিরের সেক্রেটারি হয়েছি তবে থেকে আমি একটা জিনিসই চেষ্টা করেছি, মাকে বা ধর্মকে সামনে রেখে কী করে মানুষের সেবা করা যায় সেটা আমি চেষ্টা করেওছি। আমরা মায়ের ভোগ এখন আগে একদিন করে খাওয়ানো হতো, অমাবস্যার সময় খাওয়ানো হতো, তারপরে শনি মঙ্গলবার দেওয়া শুরু হলো। এখন আমরা মায়ের ভোগ মন্দিরের মধ্যে সোমবার শুক্র মানুষকে বসিয়ে খাওয়াচ্ছি এবং এখানে ডাক্তারও বসানোর চেষ্টা করছি যাতে মানুষ সেবা পায়, এবং পুরোটাই নিঃশুল্ক, কোনো রকম পয়সা দিয়ে না, কোনো রকম পয়সা লাগবে না, কোনো রকম কিছু লাগবে না। মায়ের কাছে আসবে, আর সেখানে গরিব লোক বড় লোক কোনো ধর্ম কোনো ভেদাভেদ নেই। যারাই আসবে তারাই সেবা পাবে, তারাই ডাক্তার দেখাতে পারবে, তারাই ভোগ পাবে, কিন্তু তাকে নিয়ম এবং নিষ্ঠা মেনে সেখানে আসতে হবে। আচ্ছা, একটা কথা, কালী পুজোর ঠিক আগে যখন আপনাদের কাঠামো তৈরি হয় তখন শোনা যায় যে মাকে নাকি দেখা যায়, এটা আপনি এই ব্যাপারটা কি? দেখুন, আস্তিক আর নাস্তিক জানেন তো, একদম। যারা ভগবানকে বিশ্বাস করে তাদের আস্তিক বলে, নাস্তিক। ঠিক আছে। আজকে নৈহাটিতে প্রচুর মানুষ নাস্তিক ছিল, আজকে বড় মার কাছে তারা এসে আস্তিক হয়ে গেছে। আমি দেখেছি প্রচুর মানুষ যারা নমস্কার করতো না, যারা মায়ের কাছে মাকে বিশ্বাস করতো না, আজকে তারা এসে মায়ের কাছে পুজো দিচ্ছে, মায়ের কাছে মাথা ঢুকছে, ডন্ডি কাটছে। আমি এরকম প্রচুর মানুষ দেখেছি। আর আমাদের বড় মা যেটা বাইরে পুজো হয়, উনি তো বরাবরই জাগ্রত, আমি জানি বরাবরই জাগ্রত। প্রচুর মানুষকে আমি বলেছি মায়ের কাছে কিছু চান, মা আপনাকে দেবেই। প্রচুর মানুষ এসছে মায়ের কাছে, ওই পুজোর সময় আসে মায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের কাছে চায়, এবং আমি ঠিক দেখেছি পরের বছর ঠিক তারা এসে বা বছরের মধ্যেখানে মন্দিরে এসে আমার সঙ্গে দেখা করতে চায়। হ্যাঁ দাদা, আমার এই কাজটা হয়ে গেছে, আমি মায়ের কাছে পেয়েছি, মায়ের পুজো দিয়ে মায়ের কাছে আমি কিছু চেয়েছিলাম সেটা পেয়েছি, আজকে মাকে আমি এই দান করব, ওই দান করব। প্রচুর মানুষ আছে, এবং বড় মা যে জাগ্রত সেটা তো আজকে মন্দির এত লোক এতজন আপনি আপনাদের মাধ্যমে দেখাতে পারেন। আজকে প্রচুর লোক, আজকে কয়েক হাজার লোক পুজো দিচ্ছে। দেখছিলাম আজকে নৈহাটিতে বড় মার নাম, আজকে স্টেশন থেকে আরম্ভ করে আপনি গঙ্গাধার পর্যন্ত যত লোক যাবে, যত লোক দেখতে পাবেন, তত লোকই দেখতে পাবেন যে বড় মার কাছে এসছে। এই সামনে অম্বুবাচী চলে গেল, অম্বুবাচীতে আমাদের মন্দির খোলা থাকে, বন্ধ থাকে না, কিন্তু প্রচুর মানুষ অম্বুবাচীতে মায়ের মুখ দর্শন করে না, মায়ের কাছে আসে না, মায়ের পুজো দেয় না। তখন মনে হচ্ছে যেন নৈহাটিতে বন্ধ লেগেছে, এরকম মনে হচ্ছিল। তখন বোঝা যাচ্ছে যে মন্দিরের মাহাত্ম্যটা কি। আজকে একটা কলকারখানায় কয়েক হাজার লোক চাকরি করে, তারা ইনকাম করে। আজকে মায়ের মন্দিরের এখানে কয়েক হাজার লোক ইনকাম করছে। আজকে প্রচুর মানুষ আজকে মায়ের এই মন্দিরের মাধ্যমে ইনকাম করছে, তাদের সংসার চালাচ্ছে। আজকে দেখুন, আজকে আমাদের কথা একটা মন্দিরকে নিয়ে মানুষ সেবা পাবে, এবং সেবার মাধ্যমে মানুষ মায়ের কাছে আসবে, এটাই আমাদের আসল কাজ হচ্ছে সেবা। আর আপনি পুজোর ব্যাপার বললেন, আমাদের বড় মার পুজো বছরে বাৎসরিক যেটা কার্তিক মাসে পুজো হয়, আমাদের পুজো শুরু হয় মোটামুটি লক্ষ্মী পুজোর দিন থেকে আমাদের পুজো শুরু হয়ে যায়। লক্ষ্মী পুজোয় আমাদের কাঠামো পুজো হয়, এবং কাঠামো পুজোর দিন থেকে মাকে মনে হয় যেন আমাদের যে বড় মা আমাদের নৈহাটিতে এসে গেছে। এটা ভবেশ চক্রবর্তীর বাড়িতে যখন ওনার বাড়ির মধ্যেই কাঠামো রাখা থাকতো, আমি শুনেছি, আমি তো মানে তখন ছিলাম না বা সেই ইয়েতে ছিলাম না, আর সেরকম বয়স আমার নয় যে আমি জানবো। আজ থেকে 70-80 বছর আগে আমি শুনেছি রাত্রেবেলা নাকি ওনার বাড়িতে কাঠামো রাখা থাকতো, রাতে পায়ের ঝুমঝুম আওয়াজ হতো, এবং একটা মহিলা নাকি ওই কাঠামোর ওখান থেকে গিয়ে গঙ্গায় স্নান করতে যেত। দেখুন, এগুলো আমার শোনা, এবং শোনা মানে না, সেটা আমি বিশ্বাসযোগ্য, আমার কাছে বিশ্বাস করি আমি। কারণ আমি তো একজন হিন্দু ধর্মের ছেলে এবং ধর্মকে মানি। আমার এখানে সব ধর্মে আছে, আমার এখানে শুধু হিন্দু ধর্ম না, আমার এখানে খ্রিস্টান লোকেরা এসেও পুজো দিয়ে গেছে, আমার এখানে মুসলিম লোকেরা এসেও পুজো দিয়ে গেছে। তারা এসে বলে আমরা কি ঢুকতে পারবো, আমাকে অনেকে জিজ্ঞেস করছে। আমি বলি দেখুন, আমাদের এখানে লেখাই আছে ধর্ম যার বড় মা সবার, যার গায়ের রক্তের রং লাল সেই মাকে পুজো দিতে পারে। মুসলমানদের রক্তের রং তো সবুজ নয়, খ্রিস্টানদের রক্ত তো নীল নয়, তো রক্ত এক। আমার
নিজের যখন ডেঙ্গু হয়েছিল, আমাকে যখন রক্ত দেওয়া হচ্ছিল, আমি দেখেছি রক্তের উপর একজন মুসলিম লোকের নাম লেখা, তাহলে আমি মুসলিম হয়ে গেলাম। একদমই। রক্ত নিয়েছি তো, আমাদের এখানে ওরকম ব্যাপার নেই। আর আমাদের মেন পুজোটা বছরের কার্তিক মাসের লক্ষ্মী পুজোর দিন কাঠামো পুজো, তারপর থেকে আমাদের মূর্তি তৈরি হয়। মূর্তি তৈরি করে শুভেন্দু সরকার বলে এখানেই একজন এখানকার ছেলে, শুভেন্দু সরকার তার নাম, ডাকনাম রাজু, সেই মূর্তি তৈরি করে এবং সেটা আমাদের ঠিক কালী পুজোর আগের দিন ও কমপ্লিট করে দেয়। এবং কালী পুজোর আগের দিন থেকে আমাদের এখানে পুজো নেওয়া শুরু হয়, 7 দিন ধরে পুজো নেওয়া শুরু হয় এবং কালী পুজোর দিন মেন পুজো নেওয়া হয় এবং ওই দিন মাকে গয়না পরানো হয়। আমাদের মায়ের গায়ে কোনো মাটির গয়না নেই, পুরোটাই ভক্তের দেয়া সোনা গয়না, পুরোটাই ভক্তের দেয়া। আমরা কেউ কোনো পয়সা ইনভেস্ট করিনি, পুরোটাই মাকে মানুষ দিয়েছে, ভক্ত দিয়েছে মানুষকে, মাকে, এবং সেগুলো আমরা মাকে পড়াই, মাকে সাজিয়ে রাখি, মাকে পুজো করা হয়, তারপর থেকে মানুষের জন্য খুলে দেওয়া হয়। প্রচুর মানুষ, কয়েক হাজার লোক এখানে ওই দিনকে ডন্ডি কাটে, মায়ের কাছে আসে, মায়ের কাছে চায়, তারা কিছু পায়। এবং বিসর্জনের দিনও ওই রকম মাকে বার করে এখান থেকে টেনে নিয়ে গিয়ে গঙ্গায় ভাসান দেওয়া হয় এবং পুরোটাই মানুষ এবং ভক্তের মাধ্যমেই হয়। এবং আমাদের নৈহাটির বড় মায়ের এই বৈশিষ্ট্য যে আমাদের পুজো যখন শুরু হয় তারপরে নৈহাটির সব কালী পুজো শুরু করে এবং আমাদের যখন বিসর্জন হয়ে যাবে তারপরে নৈহাটির যত কালী পুজো হয় সেগুলো বিসর্জন হয়। পুরোটাই প্রশাসনিকভাবে করা হয়। আগে আমাদের বড় মা নৈহাটি বড় কালী পূজা সমিতি ছিল, 2 বছর হলো যখন মন্দির তৈরি হয়েছে আমরা এটা ট্রাস্টে রূপান্তরিত হয়েছে এবং নৈহাটির কিছু বিশিষ্ট লোক, যেমন নৈহাটির মহানাগরিক চেয়ারম্যান, আমাদের বিধায়ক এবং নৈহাটির কিছু ডাক্তার, নৈহাটির কিছু ব্যবসায়ী এই ট্রাস্টের সঙ্গে যুক্ত আছে। আমরা চেষ্টা করছি মন্দিরের মাধ্যমে যা হোক করে মানুষের সেবা যাতে হয়। অশেষ ধন্যবাদ। জয় মা।